সিলেটে পাথর লুটকাণ্ডে কোম্পানিগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। এদিকে লুট হওয়া পাথর উদ্ধারে এবং সরিয়ে নেওয়া ঠেকাতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। প্রশাসনের সিদ্ধান্তে ভোলাগঞ্জ সড়কের প্রবেশমুখে দেখা যায় যৌথ বাহিনীর তৎপরতা। পাশাপাশি জাফলং, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জের বিভিন্ন সড়কে অভিযান চালানো হয়। চালক ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ সহ পাথরের উৎস সম্পর্কে করা হচ্ছে যাচাই বাছাই। পাথর উদ্ধারে যৌথ অভিযান চালানো হয়। রাতেও শত শত ট্রাক আটকে চালানো হয় তল্লাশি। এই মুহূর্তে সিলেটের কোম্পানিগঞ্জ থানায় আছেন সহকর্মী আমিনুল ইসলাম। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আমিনুল, সর্বশেষ যে খবরটি আমার কাছে রয়েছে, ঠিক কিছুক্ষণ আগেই যৌথ বাহিনীর একটি অভিযানে কোম্পানিগঞ্জ সাদা পাথরের এই পাথর চুরির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় পূর্ব ইসলামপুরের যে চেয়ারম্যান রয়েছেন আলমগীর আলম, তাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তাকে ইতিমধ্যে কোম্পানিগঞ্জ থানায় আনা হয়েছিল এবং থানা থেকে সিলেটের পথে রওনা করা হয়েছে। এই মুহূর্তে ডিবির একটি সদস্য এই টিমে রয়েছে, যেটি আসলে জেলা থেকে এসেছিল এবং গতকাল রাত থেকেই কিন্তু এই অভিযানগুলো শুরু হয়েছে। আপনারা জানেন যে গেল কয়েকদিন ধরেই আসলে এই সিলেটের সাদা পাথরে পাথর চুরির যে ঘটনাটি রয়েছে, সেই পাথর চুরির ঘটনায় এখানকার যে খবরাখবর আমরা জানাচ্ছিলাম। এই মুহূর্তে আমরা রয়েছি কোম্পানিগঞ্জ থানায়। যদিও আসলে আনুষ্ঠানিকভাবে কোম্পানিগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য আমরা পাইনি এবং তারা আসলে সার্বিকভাবে পুরো ব্যাপারটি খুলে বলতে চাইছেন না, তবে বলেছেন যে তার বিরুদ্ধে পাথর চুরির ব্যাপারে একটি মামলা ছিল এবং মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবেই তাকে গ্রেফতার করা হয়েছে। তবে এর আগে যেহেতু এই ওয়ারেন্টটি আরো আগে দেওয়া হয়েছিল, তখনকার সময়ে কেন তাকে গ্রেফতার করা হয়নি সে বিষয়ে আসলে একটি প্রশ্ন কিন্তু সাধারণ জনমনে ঘুরপাক খাচ্ছে। তবে পুলিশ যেটি বলছে যে এখানে যৌথ বাহিনীর যে অভিযানটি চলছে তাদেরকে সহযোগিতা করে যারাই আসলে পাথর চুরির সঙ্গে সম্পৃক্ত তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসতে পুলিশ কাজ করছে। পাশাপাশি আপনাদেরকে একটু জানাতে চাই যে এই মুহূর্তে কিন্তু সিলেটের যে কয়েকটি জায়গাতে চেকপোস্ট পরিচালিত হচ্ছে, যেটি আসলে গেল রাত থেকে আমরা দেখাচ্ছিলাম। এখানকার যে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু চেকপোস্টগুলোতে ট্রাকগুলো তল্লাশি করছেন, যাতে সাদা পাথর ভেঙে যেন এটি আসলে পাথর বোঝাই ট্রাকে করে ঢাকায় পৌঁছাতে না পারে, সেই চেষ্টাটি এই মুহূর্তে চলছে। তো এই ছিল আসলে আমার কাছ থেকে সিলেটের কোম্পানিগঞ্জের সাদা পাথরের ব্যাপারে এখনকার সর্বশেষ। সাদা পাথর লুটের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম কোম্পানিগঞ্জ থেকে।